প্রিয় বন্ধুরা, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। কারণ ইংরেজিতে কথা বলতে চান তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য। আমরা ইংরেজিতে কথা বলতে চাইলে অবশ্যই আমাদেরকে ইংরেজি প্রোনাউন্সিয়েশনগুলো বা ইংরেজি উচ্চারণগুলো জানতে হবে, নয়তো আমরা ইংরেজিতে কথা বলতে পারবো না। আবার বললেও মানুষ সেটা নিয়ে হাসাহাসি করবে। তো আজকে আমরা ইংরেজির প্রোনাউন্সিয়েশনগুলো শিখব, যাতে আমরা বিদেশিদের মতো ইংরেজিতে কথা বলতে পারি। তো ফার্স্ট অফ অল আমরা রুলস নাম্বার 1 থেকে শুরু করব। যেমন শব্দের শুরুতে কে এন থাকলে তার উচ্চারণ হবে ন, এক্ষেত্রে কে অনুচ্চারিত থাকে। উদাহরণ, কে এন ও WLEDGE নলেজ মানে হচ্ছে জ্ঞান, নলেজ। তারপরে KNIGHT নাইট, অশ্ব, নাইট। এরপরে হচ্ছে নি, KNEE নি, নি মানে হচ্ছে হাঁটু, KNEE। ডাব্লিউ এর পরে এইচ অথবা আর থাকলে ডাব্লিউ এর উচ্চারণ হয় না। যেমন রাইট মানে লেখা, WRITE রাইট, এখানে ডাব্লিউ এর উচ্চারণ কিন্তু হয়নি। এরপরে হচ্ছে রং, WRONG রং মানে ভুল। এরপরে হচ্ছে হু, কে। রেসলিং, WRESTLING রেসলিং মানে হচ্ছে কুস্তি। এরপরে আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 3, মানে শব্দের শেষে ই থাকলে ই এর উচ্চারণ হয় না। উদাহরণ, নেম, NAME নেম মানে হচ্ছে নাম, এখানে কিন্তু ই এর উচ্চারণ হয়নি। তারপরে কাম, COME কাম আসা, TAKE টেক মানে নেয়া। তারপরে FAKE ফেক মানে হচ্ছে ভুয়া। তারপরে আমরা দেখব স্পোকেন রুলস নাম্বার 4, এম প্লাস বি পরপর থাকলে এবং বি এর পর কোনো ভাওয়েল না থাকলে বি এর উচ্চারিত হয় না। যেমন BOMB বম মানে হচ্ছে বোমা, BOMB। তারপরে হচ্ছে COMB মানে হচ্ছে কম, চিরুনি, COMB কম, এখানে বি এর উচ্চারণ হয়নি। এরপরে আমরা দেখব থাম মানে হচ্ছে হাতের বুড়ো আঙুল, THUMB থাম্ব। তারপরে থাম্বনেইল মানে ছোট, থাম্বনেইল। রোল নাম্বার 5, ওয়ার্ডের শেষে IGN থাকলে তার উচ্চারণ আইন হয়, এক্ষেত্রে জি উচ্চারিত হয় না। যেমন DESIGN ডিজাইন মানে আঁকা, ডিজাইন। তারপর হচ্ছে রিজাইন মানে পদত্যাগ করা, RESIGN রিজাইন। এরপরে রেইন মানে রাজত্ব করা, রেইন। এরপরে হচ্ছে ফেইন মানে উদ্ভাবন করা, FEIGN ফেইন, IG এর উচ্চারণ কিন্তু এখানে হয় না। তারপরে হচ্ছে রোল নাম্বার 6, যেমন L+M পরপর থাকলে এবং পরে ভাওয়েল না থাকলে এল অনুচ্চারিত হয়। যেমন হচ্ছে CALM কাম মানে হচ্ছে শান্ত, CALM কাম। আবার ALMS আর্মস মানে ভিক্ষা, ALMS। PALM পাম মানে তাল গাছ, PALM। রোল নাম্বার 7, শব্দে টি থাকলে টি এর পরে ইউ থাকলে টি এর উচ্চারণ চয়ের মতো হয়। যেমন লেকচার বক্তৃতা, LECTURE লেকচার মানে হচ্ছে বক্তৃতা। সেঞ্চুরি মানে হচ্ছে শতক, CENTURY চুরি, এখানে কিন্তু চয়ের মতো উচ্চারণ হয়েছে। আর সেঞ্চুরি মানে হচ্ছে শতক, সেঞ্চুরি। এরপরে হচ্ছে ফার্নিচার আসবাবপত্র, ফার্নিচার। তারপরে আমরা দেখতে পারি যেমন স্ট্রাকচার, STRUCTURE স্ট্রাকচার মানে হচ্ছে গঠন। আমরা দেখতে পারি স্পোকেন রুল নাম্বার 8, যেমন কনস্ট্যান্ট প্লাস IA প্লাস হচ্ছে কনস্ট্যান্ট, এভাবে ওয়ার্ড গঠিত হলে IA এর উচ্চারণ আয়ের মতো হয়। যেমন হচ্ছে DIALOGUE ডায়ালগ মানে কথোপকথন, ডায়ালগ। তারপরে আমরা দেখতে পাই যেমন হচ্ছে ডায়মন্ড হিরক, ডায়মন্ড। তারপরে LIAR লায়ার মানে হচ্ছে মিথ্যাবাদী, লায়ার, এখানে কিন্তু আয়ের মতো উচ্চারণ হয়েছে। তারপর হচ্ছে লায়াবিলিটি মানে দায় বা দায়বদ্ধতা, লায়াবিলিটি। তারপরে আমরা দেখব রুলস নাম্বার 9, IR কনসোনান্ট, এভাবে ওয়ার্ড গঠিত হলে আই এর উচ্চারণ আই না হয় আ হয়। যেমন
FIRST ফার্স্ট মানে প্রথম, ফার্স্ট। তারপর হচ্ছে বার্থ, বার্থ জন্ম, তারপর বার্ড পাখি, সার্কেল বৃত্ত। তারপরে দেখব রুলস নাম্বার 10 মানে 3 বর্ণ বিশিষ্ট ওয়ার্ডে কনসোনান্ট প্লাস আই প্লাস ই এভাবে ব্যবহৃত হলে তার উচ্চারণ আই এর মতো হয়। উদাহরণ MICE মাইস, মাইস, এখানে কিন্তু আই এর মতো উচ্চারণ হয়েছে। তারপরে হচ্ছে রাইস, RICE রাইস। তারপরে হচ্ছে ওয়াইস মানে হচ্ছে বিজ্ঞ, ওয়াইস। তারপরে সাইজ, SIZE সাইজ মানে হচ্ছে আয়তন। তারপরে আমরা দেখব রোল নাম্বার 11 যেমন কনসোনান্ট প্লাস হচ্ছে ইউ, কনসোনান্ট এভাবে গঠিত হলে ইউ এর উচ্চারণ আয়ের মতো হয়। উদাহরণ নাল, NULL নাল। তারপরে হচ্ছে BUT বাট মানে কিন্তু, NUT নাট মানে হচ্ছে বাদাম, NUT নাট। CUT কাট মানে কাটা, এখানে আয়ের মতো উচ্চারণ হয়েছে CUT। তারপরে আমরা দেখব রুলস নাম্বার 12 IGS এর উচ্চারণ জি এর উচ্চারণ হয় না সেই অংশটুকু, যেমন NIGST নাইট মানে রাত। তারপরে SIGST সাইট মানে হচ্ছে দৃশ্য। তারপরে মাইট হতে পারে, MIGST মাইট। তারপরে আমরা দেখব রুলস নাম্বার 13 যেমন হচ্ছে IO এর উচ্চারণ সাধারণত আয়ের মতো হয়, যেমন VIOLET ভায়োলেট মানে বেগুনি রং, ভায়োলেট। তারপর হচ্ছে বায়োলজি জীববিদ্যা, বায়োলজি। তারপরে বায়োগ্রাফি জীবনী, BIOGRAPHY বায়োগ্রাফি। তারপরে ভায়োলেশন মানে ভঙ্গ, ভায়োলেশন। রোল নাম্বার 14 কনসোনান্টের পরে AI এর উচ্চারণ সবসময় এই বা এর মতো হয়, যেমন RAIL রেল মানে রেল লাইন, নেইল মানে পেরেক, নেল। তারপরে আছে যেমন হচ্ছে স্ট্রেট মানে সোজা, স্ট্রেট হচ্ছে সোজা। রোল নাম্বার 15 ও এর প্লাস কনসোনান্ট প্লাস হচ্ছে ইউ, কনসোনান্ট AEI এভাবে ওয়ার্ড গঠিত হলে ইউ এর উচ্চারণ সাধারণত ইউ এর মতো হয়, ইউর মতো উচ্চারণ হবে। যেমন হচ্ছে উদাহরণ ডকুমেন্ট দলিল, DOCUMENT ডকুমেন্ট হচ্ছে দলিল। তারপরে প্রকিউরমেন্ট, প্রকিউরমেন্ট মানে হচ্ছে চেষ্টা ধারা পাওয়া। আমরা দেখব রুল নাম্বার 16 I প্লাস আর প্লাস হচ্ছে ই এর ক্ষেত্রে যদি বর্ণ 3টি ওয়ার্ডের শেষে থাকে তবে এর উচ্চারণ আয়ের মতো হয়। যেমন হচ্ছে DIRE ডায়ার মানে ভয়ঙ্কর, DIRE ডায়ার। MIRE মায়ার মানে কাদা, MIRE মায়ার। তারপরে অ্যাডমায়ার মানে হচ্ছে তারিফ করা, অ্যাডমায়ার। রোল নাম্বার 17 UI প্লাস কনসোনান্ট এরপর ভাওয়াল না থাকলে UI এর উচ্চারণ ই এর মতো হয়। উদাহরণ গিলটি মানে হচ্ছে দোষী, GUILTY গিলটি মানে হচ্ছে দোষী। তারপরে হচ্ছে গিল্ট মানে হচ্ছে দোষ, GUILT গিল্ট মানে হচ্ছে দোষ। তারপরে আমরা দেখি যেমন বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা, বিল্ডের প্রনাউন্সিয়েশন হচ্ছে BUILD, বিল্ড মানে হচ্ছে নির্মাণ করা। এরপরে আমরা দেখব রোল নাম্বার 18 যেমন EA প্লাস আর এভাবে ব্যবহৃত হলে এবং আর যদি ওয়ার্ডের শেষে বর্ণ হয় তাহলে ই এর উচ্চারণ হয় ইয়ার মতো, যেমন DEAR ডেয়ার মানে প্রিয়, ডেয়ার। তারপর হচ্ছে ফিয়ার মানে ভয়, FEAR ফিয়ার। তারপর হচ্ছে বিয়ার মানে বহন করা, BEAR বিয়ার। রোল নাম্বার 19 EA প্লাস আর কনসোনান্ট এভাবে গঠিত হলে ই এর উচ্চারণ এর মতো হয়। উদাহরণ HEART হার্ট মানে হৃদয়, HEART হার্ট। আর্থ মানে পৃথিবী, EARTH আর্থ। তারপরে হচ্ছে আর্ন মানে আয় করা, আর্ন। রোল নাম্বার 20 কনসোনান্ট প্লাস EA প্লাস কনসোনান্ট আর ছাড়া এভাবে ব্যবহৃত হলে ই এর উচ্চারণ দীর্ঘের মতো হয়। যেমন হচ্ছে ফেদার মানে পালক, FEATHER ফেদার। তারপর হচ্ছে ট্রেড মানে পদদলিত করা, TREAD ট্রেড মানে পদদলিত করা। তারপর হচ্ছে লিডার,
সর্দার, LEADER লিডার, আর লিডার মানে হচ্ছে সর্দার। এরপরে আমরা দেখব স্পোকেন রুল নাম্বার 21 আমরা দেখতে পাচ্ছি যেমন শব্দস্থিত ডাবল ই প্লাস আর এভাবে ব্যবহৃত হলে আর যদি ওয়ার্ডের শেষ অক্ষর হয় তাহলে ডাবল ইর উচ্চারণ ইয়ার মতো হয়, যেমন হচ্ছে PEER পিয়ার মানে সমকক্ষ, PEER পিয়ার। তারপর হচ্ছে স্টিয়ার মানে হাল ধরা, STEER স্টিয়ার। এরপরে আমরা দেখতে পাই যেমন ডিয়ার মানে হচ্ছে হরিণ, DEER ডিয়ার মানে হরিণ। রুল নাম্বার 22 P প্লাস S পরপর থাকলে, পি এর আগে কোনো ভাওয়েল না থাকলে পি অনুচ্চারিত থাকে মানে উচ্চারণ হয় না, যেমন সাইকি মানে আত্মা, PSYCHC সাইকি। তারপরে PSYCHO সাইকো মানে মন। তারপরে PSORA সৌরা মানে খসপাসরা সৌরা। রোল নাম্বার 23 শব্দস্থিত STL এর উচ্চারণ হয় সল, এখানে টি উচ্চারিত হয় না, যেমন আমরা উদাহরণে দেখে নেই BUSTLE বাসল মানে অতিশয় কর্মব্যস্ততা বাসার। পরে আমরা দেখি যেমন হচ্ছে রাসেল, RUSTLE রাসেল মানে খসখস শব্দ, RUSTLE খসখস শব্দ রাসেল। তারপরে হচ্ছে নেসলে মানে বাসা বাঁধা, NESTLE নেসলে মানে বাসা বাঁধা। প্রিয় বন্ধুরা, এরকম আরও ভিডিও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।